15 আগস্ট আসলে কি আমার কাছে এর জামায়াত ইসলামের জন্য একটা তাদের প্রেডিকশন দে আর রাইট ইন 71। তারা যা বলেছিল যা করেছিল 71-এ, দ্যাট ইট ওয়াজ এ অকুপেশন ওয়ার, দখল যুদ্ধ, ফেক যুদ্ধ, পাকিস্তান ভাঙার ষড়যন্ত্র, ইন্দিরা গান্ধীর কলোনি ওয়ার, দে আর রাইট। এই যুদ্ধই তার প্রমাণ। 15 আগস্ট একটা প্রমাণ। জামায়াত ইসলাম ওয়াজ রাইট ইন 71। তাদের প্রেডিকশন ওয়াজ রাইট, তাদের অবস্থান ওয়াজ রাইট, তাদের কনক্লুশন ওয়াজ রাইট দ্যাট ইট ওয়াজ এ অকুপেশন ওয়ার বাই ইন্ডিয়ান্স, বাই ইন্দিরা গান্ধী। 15 আগস্টের দিকে তাকিয়ে দেখেন, হু আর দ্য পার্টিসিপেন্টস? যুদ্ধ করেছিল কারা? এই ঘটনা ঘটেছিল কারা? এর প্ল্যানার কারা? আর্কিটেক্ট কারা? মাস্টার মাইন্ডার কারা? এর অর্গানাইজার কারা? তাকিয়ে দেখেন এখানে কে? তাদের চিত্রগুলো দেখেন, তার চেহারাগুলি দেখেন, তার নামগুলি দেখেন, তার অ্যাসোসিয়েশন, অ্যাফিলিয়েশন, অর্গানাইজেশন, তাদের জব এমপ্লয়মেন্ট কোথায়, এরা কারা? এই লোকগুলো কোথেকে আসছে? এরা আকাশ থেকে উড়ে আসছে? এরা হাওয়া থেকে উড়ে এসেছে? এরা কি আসমান থেকে আসছে, ইউএফও থেকে আসছে? এরা কি অন্য কোনো গ্রহ থেকে আসছে, উপগ্রহ থেকে আসছে? না, এরা সব মুক্তিযোদ্ধা, এরা সব ফ্রিডম ফাইটার, সবাই 71-এ মুক্তিযুদ্ধ করেছে। All the participants of the 71 war was here in 15 August war also. All the participants of the 71 freedom war, যারা হিন্দুস্তানের পক্ষে, যারা ইন্দিরা গান্ধীর পক্ষে, শেখ মুজিবুর রহমানের পক্ষে কসম খেয়ে যুদ্ধে গিয়েছিল, যারা ইন্ডিয়ার ভূমিতে ইন্ডিয়ান জেনারেলদের কমান্ডে যুদ্ধ করেছিল, এই লোকগুলাই কিন্তু, এই মুখগুলাই কিন্তু, চেনা মুখগুলাই কিন্তু 15 আগস্টের পার্টিসিপেন্টস। আপনি তাদের নাম জানেন। And that makes the case even better for Jamaat Islam that they were right 100% that it was a wrong war. It was a very bad war. It was very bad decision to make that ইন্দিরা গান্ধী দখল করার জন্য। তারা যুদ্ধ করেছিল পাকিস্তানের পক্ষে, আর এরা করেছিল পাকিস্তানের বিরুদ্ধে, ইন্ডিয়ার পক্ষে। এরা ছিল ফর ইন্ডিয়া, ফর আওয়ামী লীগ, ফর মুজিব, ফর ইন্দিরা গান্ধী, ফর ইন্ডিয়ান জেনারেলস, ফর মুজিবনগর সরকার, ফর মুজিবনগর। আর জামায়াত ইসলাম ছিল দ্য আদার এন্ড। জামায়াত যুদ্ধ করেছে পাকিস্তানের পক্ষে। জামায়াত অস্ত্র হাতে তুলে নিয়েছিল পাকিস্তানের পক্ষে। আর 15 আগস্টের পার্টিসিপেন্টরা ছিল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, যারা যুদ্ধ করেছিল ফর দ্য ফ্রিডম ওয়ার। কিন্তু যুদ্ধ শেষ হওয়ার আগেই, কিন্তু স্যাডলি যুদ্ধ শেষ হওয়ার আগেই যারাই জামায়াতের বিরুদ্ধে যুদ্ধে গিয়েছিল, জামায়াতের বিরুদ্ধে করেছিল, জামায়াতকে শত্রু মনে করত, ভুল মনে করত, অ্যান্টি লিবারেশন মনে করত, স্বাধীনতা বিরোধী মনে করত, সে লোকগুলোর স্বপ্ন চুরমার হয়ে গেল। সেই মুক্তির স্বপ্ন চুরমার হয়ে গেল ওভার নাইট, যখন তারা বুঝতে পারলো আরে এটা তো মুক্তিযুদ্ধ না, এ তো দখল যুদ্ধ। মেজর চলে 71-এর বিদ্রোহ করে বসল। লেফটেন্যান্ট জিয়াউদ্দিন আহমেদ, কর্নেল তাহের এবং তার পরিবার, সিরাজ শিকদার, মেজর রশিদ, মেজর ফারুক, হুদা শাহরিয়ার, নূর, পাশা, রশিদ, মেজর ডালিম, আর অনেকেই আছে, সেক্টর কমান্ডার্স,
সেনাবাহিনী, বিপ্লবী সেনা সংস্থা, গণবাহিনী, বিপ্লবী গণবাহিনী, জাসদ, সর্বহারা, রব জলিল গ্রুপ, যাকে রেডিক্যাল পার্ট অফ দ্য ছাত্রলীগ, এই জাসদের কথা, এরা সবাই কিন্তু মুক্তিযোদ্ধা। এদের একজনকে পাবেন না যারা মুক্তিযোদ্ধা ছিল না। সিরাজ শিকদার, সর্বহারা, রব জলিলের জাসদ, বিপ্লবী সেনা সংস্থার সৈন্যরা, হাজার হাজার সৈন্য, those who participate in the 75, সেই যুদ্ধের সৈন্যরা সবাই ছিল জামায়াত ইসলামের বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে। তারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি ছিল, যারা মনে করত জামায়াত ইসলাম তাদের শত্রু। কিন্তু তাদের স্বপ্ন ভাঙতে, তাদের ভুল ভাঙতে বেশি সময় লাগে নাই। এই দিনটা খুবই সিগনিফিকেন্ট ফর জামায়াত ইসলাম। 15 August is like a conclusive day for Jamaat Islam. It's like a D-Day, like a victory day. তাদের জন্য বিজয় দিবস, তাদের জন্য এটা স্বাধীনতা দিবস, because it freed them, it liberated them, it made a case for them that they were right. এই যুদ্ধ আমার কাছে মনে হয় যে অনেকটা পলাশির যুদ্ধের মতো। In the best of my understanding, আমার কাছে কেন জানি মনে হয় মুক্তিযুদ্ধ আসলেই, এই 9 মাসের যুদ্ধ আসলেই একটা পলাশির যুদ্ধের মতো। অনেক মিল আছে, অনেক 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 মিল আছে, অনেক মিল পাবেন এইখানে। যারাই কিনা প্রাসাদ ষড়যন্ত্র করেছিল, ইন্দিরা গান্ধী ছিল ঘসেটি বেগম, she played the role for the ঘসেটি বেগম। আগরতলা মামলার আসামি শেখ মুজিবুর রহমান ছিল রয়ের রিক্রুট, রয়ের এজেন্ট মীর জাফর। তার এন্টার আন্দোলন ভুয়া, তার 7ই মার্চের ভাষণ ভুয়া, তার 6 দফা ভুয়া, 11 দফা ভুয়া, 69 গণঅভ্যুত্থান, 70 নির্বাচন, 71 মার্চ, সব ভুয়া, সব বানোয়াট, ইজ এ ক্রিয়েশন বাই র। আর নবাবের ভূমিকায় ছিল জামায়াত ইসলাম। মিলিয়ে দেখেন নবাবের এন্ডিং, কিভাবে তার জীবনটা নাশ করলো এই মীর জাফর, মীর মদনেরা, এই ব্রিটিশ লর্ড ক্লাইভ কিভাবে তাকে খুন করলো, নবাব সিরাজউদ্দৌলাকে। এন্ড ইন দিস কেস মীর জাফরের বংশে কিভাবে শেষ করলো জামায়াত ইসলামকে। মিলিয়ে দেখেন। If that's not true, I don't know what else is true. মীর জাফরের বংশ কিভাবে শেষ করলো, জামায়াত ইসলামকে ব্যান করলো, তাদেরকে পুরোপুরি খতম করলো। মীর জাফরের বংশ জামায়াত ইসলামকে সিরাজউদ্দৌলার মতো। And that makes the conclusion that 15 August to me is like a victory day for Jamaat Islam. তার যে কথাগুলো 71, it became true on that day when the Mir Jafar got his fate by the same.